প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলমের নাম ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। মূলত রামু ফতে খাঁরকুল পশ্চিম মেরংলোয়া গ্রামের অনিমুল কবির উদয়, তার পিতা মাহবুবুল আলম হত্যা মামলার দাগী আসামি শামীমারা বেগম প্রকাশ খুকির নেতৃত্বে ৮-৯ জন সন্ত্রাসী গ্রুপ মিলে গত ২১শে জানুয়ারি সকালবেলা রামু উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলমের মার্কেটে অতর্কিতভাবে হামলা চালিয়ে দোকান ভাঙচুর করে। এ সময় অন্যান্য দোকানের ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা দাবি করে অনিমুল কবির উদয় সহ ৮-৯ জন সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ। এ সময় সন্ত্রাসী গ্রুপের দাবিকৃত চাঁদা না দেওয়ায় পরবর্তীতে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করে, যা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে সংরক্ষিত আছে। এরপর রিয়াজুল আলমের মালিকানাধীন পুকুরে মাছ ধরা অবস্থায় সেখানে গিয়ে পানির পাম্প মেশিন ভাঙচুর করে। আমার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী ও হত্যা মামলার দাগী আসামি শামীমারা বেগমের চাকু হাতে ও তার স্বামী মাহবুবুল আলম, ছেলে অনিমুল কবির উদয়, রুমানা খুশবু এবং বাঁশখালী হইতে ভাড়াটিয়া সন্ত্রাসী ডাকাত সহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। আমার সোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করেন। উল্লেখ্য যে আমার ৩০ বছর আগে ক্রয়কৃত জমি সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে রামু উপজেলার সাবেক কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম এবং বিগত ১৬ বছরে বিভিন্ন সময়ে অনেক জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ওবায়দুল হক, সাবেক মেম্বার শফিউল আলম, সাবেক মেম্বার কামাল উদ্দিন, এলাকার সর্দার দিদারুল আলম, মরহুম শাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান, সমাজসেবক ফরিদুল আলম, জসিমউদ্দিন, গিয়াসউদ্দিন সহ শতাধিক গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ছিলেন মাহবুবুল আলম। দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলা করা ছিল তার পেশা। এলাকায় জনশ্রুতি রয়েছে যে মরহুম শাহাবুদ্দিনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ রিমান্ডের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে। আরও উল্লেখ থাকে যে তার স্ত্রী শামীমারা বেগম খুকি নিজের আপন বড় ভাই সরোয়ার কামাল প্রকাশ সরোয়ার কোম্পানি কক্সবাজার পিতা আব্দুল মান্নানকে হত্যা করার অভিযোগ রয়েছে। দীর্ঘ ১৭ বছরে আমার ও আমার ২ বোনের সম্পদ জবরদখল করার জন্য আমাদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছেন থানা ও আদালতে। আমার ও বোনদের ৫০ খানি জমি জবরদখল করে বিভিন্ন জনকে বিক্রি করেছেন মাহবুবুল আলম ও তার সন্ত্রাসী স্ত্রী। এমনকি আমার পুরাতন বাড়িতে শামীমারা বেগম সুপারি বাগানের সুপারি, নারকেল, পুকুরের মাছ প্রতিনিয়ত লুট করে নিয়ে যায়। আমি আমার বাপের বসত ভিটায় রক্ষণাবেক্ষণের জন্য লোকজন নিয়োগ করলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ আমি এবং আমার পরিবারের মান সম্মানের ভয়ে জনসম্মুখে কখনো উল্লিখিত ঘটনাগুলো প্রকাশ করি নাই। আমার বিরুদ্ধে প্রায় 10টি মিথ্যা মামলা সহ বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় আমি নিরুপায় হয়ে আমার এলাকাবাসীর কাছে সত্য ঘটনা তুলে ধরার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে বাধ্য হয়েছি। সুতরাং বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদে সম্মানিত রামুবাসী ও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী রিয়াজুল আলম, সাবেক চেয়ারম্যান, রামু উপজেলা পরিষদ।